বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2020 পরীক্ষার ইংরেজি পর্বে 1 নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, he was interested কারিগর the care of his uncle। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। 2, he was interested to the care of his uncle। প্রশ্ন নম্বর 2, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে পেপার ইজ মেড ফ্রম উড। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হবে পেপার ইজ মেড ফ্রম উড। 3 নম্বর প্রশ্ন, কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? প্র্যাকটিক্যাল। কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? প্র্যাকটিক্যাল। 4 নম্বর প্রশ্ন, লেট হিম সিং এ সং। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে। সঠিক উত্তর হবে লেট এ সং বি সাং বাই হিম। লেট এ সং বি সাং বাই হিম। লেট হিম সিং এ সং। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। প্রশ্ন নম্বর 5, কোনটি ম্যাটেরিয়াল নাউন? পেপার। কোনটি ম্যাটেরিয়াল নাউন? পেপার। প্রশ্ন নম্বর 6, দি ডিসগ্রান্টেড ম্যান গ্রাম্বলড ড্যাশ হিজ ফেট। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অ্যাট। এটি অ্যাট। দি disgruntled man grumbled at his fate। প্রশ্ন নম্বর 7, ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবুক। ব্রিং টু বুক এর অর্থ হচ্ছে রিবুক। REBUKE রিবিউক। 8 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? COMMEM ও RATE। COMMEM ও RATE। এখানে শুধু এম এর পার্থক্য, ইর আগে এবং পরে বানান সূত্রটি হবে ইর পূর্বে 2টা এম, ইর পরে 1টা এম, আর বাকিগুলো সব ঠিক। যেমন COMME MORATE। 9 নম্বর প্রশ্ন, হোয়ার ড্যাশ ইন লন্ডন। সঠিক উত্তর হবে ওয়ার ইউ বর্ন। হোয়ার ইউ বর্ন ইন লন্ডন। প্রশ্ন নম্বর 10, নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? লেক চিল্কা ইজ ইন ওড়িশা। সঠিক উত্তর হবে লেক চিল্কা ইজ ইন ওড়িশা।
প্রশ্ন নম্বর 11, জেন্ডার কত প্রকার? জেন্ডার কত প্রকার? 4 প্রকার। জেন্ডার কত প্রকার? 4 প্রকার। প্রশ্ন নম্বর 12, থ্রো কোল্ড ওয়াটার অন এর অর্থ হচ্ছে ডাম্প দ্য স্পিরিটস। থ্রো কোল্ড ওয়াটার অন এর অর্থ হচ্ছে ডাম্প দ্য স্পিরিটস। 13 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি ইজ, সঠিক উত্তর হবে ফ্যাক্ট। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি, ফ্যান্টাসির অ্যান্টোনিম কি হবে? সঠিক উত্তর হবে ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট। 14, হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি বাক্যের ডিরেক্ট স্পিচ হবে হি সেড আই হ্যাভ কাম টু সি ইউ, সঠিক উত্তর হবে হি সেড আই হ্যাভ কাম টু সি ইউ। হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি বাক্যের ডিরেক্ট স্পিচ হচ্ছে হি সেড আই হ্যাভ কাম টু সি ইউ। 15 নম্বর প্রশ্ন, হি ইজ পুওর বাট অনেস্ট বাক্যে কনজাংশন কোনটি? বাট, BUT, হি ইজ পুওর বাট অনেস্ট এই বাক্যটার ভিতরে কোনটি কনজাংশন? কনজাংশন হচ্ছে বাট, BUT। 16, মাদার লাভস বাক্যে লাভস কিসের উদাহরণ? ইন্ট্রান্সিটিভ ভার্ব, লাভসটা হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। মাদার লাভস বাক্যে লাভস কিসের উদাহরণ? ইন্ট্রান্সিটিভ ভার্ব। প্রশ্ন নম্বর 17, ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে উড ক্রস, সঠিক উত্তর হলো উড ক্রস। ইফ উই হ্যাড এ বোট উই উড ক্রস দ্য রিভার। প্রশ্ন নম্বর 18, নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? লেট ইউ অ্যান্ড মি ডু ইট, সঠিক উত্তর হবে লেট ইউ অ্যান্ড মি ডু ইট। 19 নম্বর প্রশ্ন, কোনটি হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ? ইউজফুল। কোনটি হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ? হ্যান্ডি শব্দের সমার্থক শব্দ হলো ইউজফুল। 20 নম্বর প্রশ্ন, কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফ। 21 নম্বর প্রশ্ন, আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অ্যাট, AT, অ্যাট। আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। 22, নিচের কোনটি শুদ্ধ বাক্য? নিচের কোনটি শুদ্ধ বাক্য? আই টুক এ বাথ। নিচের কোনটি শুদ্ধ বাক্য? আই টুক এ বাথ। 23 নম্বর প্রশ্ন, আই হ্যাভ বট দ্য বুকস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে আই হ্যাভ বট দ্য বুকস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি, সঠিক উত্তর হবে দ্য বুকস
হ্যাভ বিন বট বাই মি। 24 নম্বর প্রশ্ন, ডেনি শব্দের নাউন হবে ডেনিয়েল। ডেনি শব্দের নাউন হবে ডেনিয়েল। আজকের সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 25, হি সেড টু মি উইল ইউ গো হোম। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। হি সেড টু মি উইল ইউ গো হোম। বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি পর্ব 1 আজকে পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।